সর্বনাশ বন্ধুরা, প্রত্যেকটা চ্যানেল কিন্তু ডিমর্শন হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি একদম সাবধান হয়ে যাও। নতুন পলিসি চলে এসেছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যখন নতুন পলিসি আসবে সেই ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, ভিউ সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, 10 মিলিয়ন ভিউ কিভাবে কমপ্লিট করবো, এইসব ভিডিও দেখো। চ্যানেল কিভাবে গ্রো করবো, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, এইসব ভিডিও দেখো না দেখো তোমাদের ব্যাপার ভাই। কিন্তু যে নতুন যে পলিসি গুলো আসবে সেগুলো যদি না দেখো, কষ্ট করে সাবস্ক্রাইব ভিউ কমপ্লিট করে চ্যানেলটা মর্শন করবে, দেখবে মর্শন দেয় না। ঠিক সেই রকমই বন্ধুরা, নতুন একটা পলিসিটা অনেকদিন ধরেই আছে কিন্তু কেউ গ্রাহ্য নিচ্ছ না। ঠিক আছে, মানে তোমার যদি ডিভাইসের মধ্যে একাধিক যদি চ্যানেল থাকে, কেউ দুটো চ্যানেল, এখন তো কেউ একটা চ্যানেলে কাজ করে না, কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, বা একটা চ্যানেলে কাজ করছিলে সেটা ছেড়ে দিয়ে আবার নতুন চ্যানেলে কাজ করছো, পুরোনো চ্যানেলটা কাজ করছো না, কিন্তু পুরোনো চ্যানেলের জন্য তোমার কিন্তু এই নতুন চ্যানেলটা ডিমার্শন হতে পারে। সে নতুন যে পলিসিটা এসেছে সেটার নামটা তোমরা সবাই শুনেছো, কিন্তু এটা ব্যাপারে এত কিন্তু কেউ জানো না। সেটা হচ্ছে সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল। ভালো করে দেখে নাও, আমি কিন্তু স্ক্রিনের মধ্যে তোমাদের দেখাচ্ছি। সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল, তোমার ডিভাইসের একাধিক যদি চ্যানেল থাকে, বা ধরো না তোমার ধরো দুটো চ্যানেল, একটা চ্যানেল প্রথম চ্যানেলে ধরো কাজ করছিলে, দিয়ে মর্শন হয়ে গেছে, দিয়ে চ্যানেলটা হয়তো তুমি সেল করে দিয়েছো। ব্যাপারটা বুঝবে, চ্যানেলটাকে তুমি সেল করে দিয়েছো, তোমার ডিভাইসের মধ্যে আর নাই। তারপর তুমি আবার একটা চ্যানেল চালাচ্ছ, সেই চ্যানেলটা মর্শনটা, সেই যেটা তুমি সেল করে দিয়েছো সেই চ্যানেলটা যদি ডিমর্শন হয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, মানে ইনঅথেন্টিক কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট বা অন্য কোনো কারণে যদি ডিমর্শন হয়ে যায়, তোমার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে আসবে। কোনোভাবেই তোমার চ্যানেলটাকে তুমি মর্শন করতে পারবে না যতক্ষণ না ওই যে চ্যানেলটা সেল করছো সেই চ্যানেলে মর্শন যতক্ষণ না তোমরা ফিরিয়ে আনতে পারছো। ঠিক আছে, সেই কারণে আজকের এই ভিডিওটা একদম পুরোপুরি দেখো। কোন ভুলগুলো করলে এই সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল যে পলিসিটা হয়েছে, এই সমস্যাটার কারণে চ্যানেল ডিমর্শন হয়ে যায়, এবং কোন কোন দিকগুলো তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তার সঙ্গে বন্ধুরা কি করলে এই পলিসিটা আসবে না, ঠিক আছে, কোন কোন জিনিস মাথায় রেখে তোমাদেরকে কাজগুলো করতে হবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে থাকবে। তার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ভাই। ঠিক আছে, এই ভিডিওগুলো দেখবে না, নতুন যে পলিসিগুলো আনবো না সেই ভিডিওগুলো দেখবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে লেগে যাবে, দাদা আমার চ্যানেলটা তো ডিমর্শন হয়ে গেল, কি করব ভাই। প্রত্যেকটা পলিসি যে নতুন যে পলিসি আপডেট গুলো আনি সেই ভিডিওগুলো তো দেখবে না। ঠিক আছে, সেই কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো সমস্যার জন্য মেসেজ করবে, আমি কিন্তু ফ্রি রিপ্লাই দেবো। আর কোনো কাজ করালে খুব অল্প চার্জ কিন্তু আমি নিয়ে থাকি, সেটা তোমরা সবাই জানো। স্ক্রিনের নাম্বারে বুক করে নাও। ঠিক আছে, এবার চলো, তোমার ধরো মোবাইলে ডিভাইসে দুটো চ্যানেল কি তিনটে চ্যানেল, ঠিক আছে, 1 নম্বর চ্যানেল, 2 নম্বর চ্যানেল, 3 নম্বর চ্যানেল। এই 3 নম্বর চ্যানেলের মধ্যে হয়তো তোমার প্রথম চ্যানেলটা মেন চ্যানেল হতে পারে, বা সেকেন্ডটা হয়তো তোমার মেন চ্যানেল হতে পারে যেটাতে তুমি কাজ করো। আগেকার গুলো হয়তো সেরকম ভিডিও দাও না, দিলেও হয়তো তুমি, এটা তোমার মেন চ্যানেল নয়। ঠিক আছে, বুঝতে পারলে? তোমার ধরো তিনটে চ্যানেল, একটাতে তুমি কপি পেস্ট নিয়ে কাজ করছো, মানে নিজের ফেস ভয়েস কিছু নাই, আর একটাতে কি করছো, শুধু ভয়েস দিচ্ছ, ফেস টেস কিছু দিচ্ছ না। আর একটা তোমার যেটা মেন চ্যানেল, সেটাতে হলো তুমি ফেস ভয়েস সবকিছু দিচ্ছ। ঠিক আছে, এই তিনটে চ্যানেল তোমার একটা ডিভাইসেই লগ ইন আছে, বা এই তিনটে চ্যানেল তোমার আলাদা আলাদা ডিভাইসে থাকতে পারে, কিন্তু এই তিনটে চ্যানেল একটা অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক আছে। তাহলে এই তিনটে চ্যানেলের মধ্যে একটা চ্যানেল যদি ডিমর্শন হয়ে যায় কোনো কারণে, সেটা তুমি ধরো নাও কপি পেস্ট নিয়ে কাজ করছিলে, যেটা পুরোনো চ্যানেল সেটা ধরো কপি পেস্ট নিয়ে কাজ করছিল, ওই জন্য সেটা হয়তো ইউজ কন্টেন্ট চলে যেত, বাকিগুলো সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে আসবে। তো প্রথম যে চ্যানেলটা তোমার ডিমর্শন করেছে সেই প্রথম চ্যানেলটার মর্শনটা ফিরিয়ে আনতে হবে, তবেই তোমার বাকি যে চ্যানেলগুলো সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল যেগুলো এসেছে সেগুলোর মর্শন অটোমেটিক ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে? অনেকজন বলছে দাদা আমার পুরোনো চ্যানেলটা তো ডিমর্শন হয়ে গেছে, ওই চ্যানেলটা ডিলিট করে দিলে এই চ্যানেল মর্শনটা ফিরিয়ে দেবেন না। যেহেতু তোমার সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেল চলে আছে, সমস্যা তোমার কোনো চ্যানেলে, সেই চ্যানেলের কোনো সমস্যার জন্য আসেনি, তোমার ওই ডিভাইস হয়তো আগে কোনো চ্যানেলে হয়তো কোনো কারণে ডিমর্শন হয়ে গেছে, সেই কারণে তোমার কিন্তু পরবর্তীকাল চ্যানেলগুলো কিন্তু এই সমস্যা হচ্ছে। সেই কারণে বন্ধুরা, এখন এই সময়ে কিন্তু কপি পেস্ট নিয়ে কাজ একদমই করবে না। কপি পেস্ট নিয়ে যদি কাজ করো তাহলে তোমাকে আলাদা আলাদা ডিভাইসে চ্যানেল রাখতে হবে। ঠিক আছে, যেটা তুমি কপি পেস্ট নিয়ে কাজ করছো, ফেস ভয়েস কিছু দিচ্ছ না, সেটা একটা আলাদা ডিভাইসে রাখো, আলাদা অ্যাডসেন্স লিঙ্ক থাকবে তার সঙ্গে। যেগুলো তোমার ফেস ভয়েস দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছো, সেটা একটা আলাদা ডিভাইসে রাখো, আলাদা অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক থাকবে। একটা ডিভাইসে যদি তোমার দুটো তিনটে চ্যানেল থাকে, ঠিক আছে, কোনো চ্যানেলে তুমি কপি পেস্ট নিয়ে কাজ করছো, ফেস ভয়েস দিচ্ছ না, কোনোটাতে ফেস ভয়েস দিচ্ছ, কোনো কারণে একটা চ্যানেল যদি তোমার ডিমর্শন হয়ে যায়, বাকিগুলো কিন্তু ডিমর্শন হয়ে যাবে। বিশেষ করে এই সমস্যাগুলো কাদের হচ্ছে, যারা কপি পেস্ট নিয়ে কাজ করে, ফেস ভয়েস তো কিছু দেয় না। ঠিক আছে, যেখান থেকে কিছু ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিল ধরো, বা ইউটিউবকে বোকা বানিয়ে হয়তো অন্যের কন্টেন্ট চুরি করে একটু এডিট করে ছেড়ে দিচ্ছে, বা কোনো মুভি ক্লিপ হোক, কোনো সং হোক, এটা ওটা করে একটু, ঠিক আছে, বুঝতে পারলে তো, বা অন্য ইউটিউবারে ভিডিও হোক একটু ডাউনলোড করে একটু এডিটিং করে ছেড়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে, নিজের ফেস ভয়েস মানে হিউম্যান টাচ কিছুই রাখছে না। ঠিক আছে, ইউটিউব সাফ সাফ বলে দিয়েছে আগের বছরই যে তুমি যে খুশি কন্টেন্ট বানাও, ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দাও। তোমার ফেস না দেখালে ভয়েস ওভার চ্যানেল খোলো ভাই। ঠিক আছে, আর ভয়েস না দিতে পারলে ফেস দেখাও। অনেকজন যেমন ডান্স করে, সে কি ভয়েস দিচ্ছে, সে গানের সঙ্গে ডান্স করছে, নিজের ফেস দেখাচ্ছে।
তাহলে দুটোর মধ্যে একটা দিয়ে কাজ করতে হবে, তবেই ইউটিউবে টিকে থাকতে পারবে। তাছাড়া ভাই যদি তুমি মনে করো যে আমি 3-4টে চ্যানেল রাখবো, তাহলে তুমি আলাদা আলাদা ডিভাইসে, তোমার ডিভাইসে ধরো 3-4টে চ্যানেল আছে, সব চ্যানেল কোটাই তোমার ধরো নিজের কন্টেন্ট, মানে নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারা একটা ডিভাইসে 4-5টা চ্যানেল চালাও, কারণ তোমার প্রত্যেকটা চ্যানেলের কন্টেন্ট তোমার নিজের কন্টেন্ট, নিজের ফেস ভয়েস দেওয়া কন্টেন্ট, তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা একটা ডিভাইসের মধ্যে 4-5টা চ্যানেল আছে ধরো, বা 2-3টে চ্যানেল আছে, একটা চ্যানেলে ফেস ভয়েস দিচ্ছে, একটাতে কপিরাইট নিয়ে কাজ করছে, সেরকম ফেস ভয়েস দিচ্ছে না, তারা কিন্তু ওই একটা চ্যানেলের জন্য তোমার বাকি চ্যানেলগুলো কিন্তু মর্সেন চলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আর এটা যদি তোমার হয়ে থাকে সাসপেন্ড টু মানে ডিউ টু রিলেটেড চ্যানেল, যদি তোমার সমস্যা হয়ে থাকে, তাহলে ওই চ্যানেলটাকে কিভাবে মর্সেন ফিরিয়ে আনবে তুমি ভালো করে দেখো। তোমার ওই ডিভাইস হয়তো কোনো পুরোনো চ্যানেল আছে যেটা মর্সেন ডিসেবল করে দিয়েছে, বা হয়তো কোনো চ্যানেল তুমি কেউ সেল করে দিয়েছো, সেই চ্যানেল হয়তো ডিমর্সেন করে দিয়েছে, বা হয়তো কোনো তোমার বন্ধুর ফোনে লগ ইন আছে, বা কোনো হয়তো বন্ধুর ফোনের চ্যানেল তোমার ফোনে লগ ইন আছে, সেটা হয়তো ডিমর্সেন করে দিয়েছে বলে তোমারটাও করে দিয়েছে। এগুলো একটু দেখো, সেই আগে যে চ্যানেলটা তোমার মর্সেনটা ডিসেবল হয়েছে সেই মর্সেনটা ফিরিয়ে আনতে হবে, তবেই এই সাসপেন্ড ডিউ টু রিলেটেড চ্যানেলে মর্সেনটা কিন্তু ফিরে আসবে। আশা করি যে তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো আজকে রাতে লাইভে আসবো 10টা থেকে 11টা, চ্যানেল চেক করবো তোমাদের, তোমার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিক দিতে পারছো কিনা, তোমার চ্যানেল মর্সেন হবে কি হবে না, তোমার কন্টেন্টের দম আছে কিনা, এই সমস্ত কিছু অল টোটাল কিন্তু লাইভে চেক করবো। লাইভ কটায় আসবো? রাত 10টা থেকে 11টা। ঠিক আছে, 1 ঘন্টা করে লাইভ আসবো প্রতিদিন, আসারই চেষ্টা করছি। ঠিক আছে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না। দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।